আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর পবিত্র মাহে রমজান রোজাটা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়া ছিল চলে গেছে, আমি আল্লাহ তাদের উপরও এই রোজা ফরজ করেছিলাম। আচ্ছা দেখেন, আল্লাহ প্রথমেই বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এর পরের আয়াতে আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ এই রোজা ফরজ করেছি। এটা উপমা কেন দিলেন? এটা মিসালটা আল্লাহ কোরআনে কেন দিলেন? বোঝার জন্য, যে তোমাদের যত কষ্ট না হয়, এ আল্লাহর কাছে যেন এটা বলতে না পারো যে আল্লাহ আমাদের উপর এই কষ্ট কেন দিলা সারাদিন না খেয়ে রোজা রাখার আগে। ঠিক না? অনেকে বলেই তো ফেলে, যাদের কাছে টাকা নাই, যারা অভাবী তারাই রোজা রাখবি। আমাদের টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমরা কেন রোজা রাখবো? রোজা তো ওই ব্যক্তি রাখবি যাদের ঘরে খাবার নাই, যারা 3 বেলা ভালোভাবে খাইতে পারে নাই, তারা সারা দিন না খায় রোজা রাখবি। আমি টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক, আমি কেন সারাদিন না খায় রোজা রাখবো? এরকম কিছু আল্লাহর বান্দা আল্লাহ জমিনে কিন্তু আছে রে বাবা। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহ তোমাদের উপর যে রোজাটা ফরজ করেছি, সে যদি ফুটপাতেও রাত দিন কাটায় তার জন্য ফরজ। তুমি যদি পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক হয়ে যাও, আমেরিকার প্রধানমন্ত্রী যদি তুমি হও, আমি আল্লাহ তোমার উপর এই রোজাটা ফরজ করেছি। একজন গোলাম যদি একজন মনিবের ঘরে থাকে, একজন মালিকের ঘরে থাকে, আল্লাহ বলে ওই গোলামের জন্য আমি আল্লাহ তার জন্য রোজাকে ফরজ করেছি। কে ধনী আর কে গরিব, আল্লাহ কিন্তু এটা দেখে নাই। ধনী হোক আর গরিব হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, ছোট হোক আর বড় হোক, কোনো মুসলমান যদি বালেগ হয়, আকলমান হয়, বুদ্ধি থাকে, পাগল যদি না হয়, মাতাল যদি না হয়, আল্লাহ তাআলা বলেন সুস্থ মস্তিষ্ক একজন পুরুষ আর নারীর জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের 30টা রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম
كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم نمی گویم که از دنیا جدا باش نمی گویم که از دنیا جدا باش بهر کاری که باشی به خدا باش چست دنیا از خدا غافل بودن نوی قامش نقرأو فرزند زن مقبول تو ہے شاہ ہے قادل تو بہت ہے آیا کہ مانندے تو نہیں دل تو بہت ہے آیا کہ مانندے تو نہیں دل تو بہت ہے. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم والذكر الحكيم. আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা দরবারে মহব্বতের সাথে দিল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোরআন থেকে সূরা বাকারার কিছু অংশ আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষ পাঠাইছি। মানুষ পাঠাবার আগে আল্লাহ ফেরেশতা জিন এই দুটো জাতি আল্লাহর কাছে অনেক দামি ছিল। ফেরেশতা জিন জাতি আল্লাহর কাছে অনেক দামি ছিল। তো দামি থাকলেও তারা শুধু আল্লাহর ইবাদত করার মাদ্দা ছিল। গুনাহ কি জিনিস, অপরাধ কি জিনিস, নাফরমান কি জিনিস, এটা তারা বুঝতো না। কি করতে পারতেন? শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতেন। তো আল্লাহ ইচ্ছা করলেন এমন এক জাতি বানাবো যে জাতির ভিতরে দুইটা মাদ্দা থাকবে। কয়টা বলেন? দুইটা মাদ্দা থাকবে। ইবাদতও করবে, গুনাহও করবে,
তবে আল্লাহ এটা সবচেয়ে পছন্দ করেন, বান্দা যখন গুনাহ করেই ফেলে তৎক্ষণাৎ যখন আল্লাহর কাছে মাপ চেয়ে নি, অপরাধ স্বীকার করে, তো আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। কিন্তু আমরা মাফ আল্লাহর কাছে চাই না, চাওয়ার পদ্ধতিও জানি না। আর এই কারণে চাই না, আমরা এরকম কিছু গুনাহ করি, অপরাধ করি, যেটাকে নেক মনে কইরাই করি, যার কারণে আল্লাহর কাছে মাফ চাই না। সম্মানিত উপস্থিতি, ইসলামের মূল ভিত্তি প্রথম কয়টি, এটা আগে আমাদের জানতে হবে। এর ভিতরে একটা আজকের আমার আলোচনা। প্রথমে আমরা জানব ইসলামের মূল ভিত্তি কয়টা। এক নাম্বার ঈমান, যেটা আমরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। দেখেন তো আজকে যে আমার আলোচনার মূল উদ্দেশ্য যেটা রোজা, এই পাঁচটার ভিতরে আছে কিনা এটা দেখবেন। কালিমা, নামাজ, রোজা 3 নম্বরে আছে। ভালো করে মনে রাখবেন, এই রোজাটা কেউ যদি অস্বীকার করে যে রোজা বলতে কিছু নাই, এটা অনর্থক, সাথে সাথে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন যে রোজা বলতে কোনো শব্দ নাই, যে বলবে, যে কোনো গোত্র থেকে বলবে, যে কোনো রাষ্ট্র থেকে বলো, কোনো মুফতি মুহাদ্দিস বলো যে রোজা বলতে কিচ্ছু নাই, তো কাফের হইতে আর বেশি দেরি হবে না। কথা বুঝছেন এটা? হ্যাঁ, আপনি রোজা রাখেন, রাখেন না, আপনি মন চাইছে রাখছেন বা মন চাইছে না রাখছেন না, শয়তানের ধোঁকায় পরে হোক, নফসের ধোঁকা পরে হোক, এমনি রাখছেন না, এতে আপনি কাফের হবেন না, বেঈমান হবেন না। কাফের তখনই হবে কেউ যদি বলে নামাজ বলতে কিচ্ছু নাই, সাথে সাথে কাফের হয়ে যাবে। এমনি নামাজ পড়েন না ভালো কথা, কিন্তু এই শব্দ উচ্চারণ করা যাবে না। এতটুকু বুঝে ইসলামের মূল ভিত্তি 5টির মধ্যে একটা আলোচনা হবে আপনার আমার সম্মুখে উপস্থিত, সেটা হলো রোজা। আল্লাহ কেন রোজা দিছে আমাদের, কারণ কি? এই রোজাটা আপনার আমার জন্য অপেক্ষামান, আপনার আমার গুনাহ খাতা মাফ হওয়ার জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনার আমাকে ঈমানদার বলে রাখছে। কোন জাতিকে আল্লাহ তাআলা তো সম্মানের সাথে আল্লাহ তাআলা ডাকে নাই, যতটা সম্মানের সাথে আপনা আমাকে আল্লাহ তাআলা ঈমানদার বইলা ঘোষণা করছে। কথা বুঝেন? আল্লাহ বললেন আমানু, ও আমার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমার উপর পবিত্র মাহে রমজান রোজাকে ফরজ করেছি। আর আস্তে কোন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর পবিত্র মাহে রমজান রোজাটা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়া ছিল, চলে গেছে, আমি আল্লাহ তাদের উপরও এই রোজা ফরজ করেছিলাম। আচ্ছা দেখেন, আল্লাহ প্রথমেই বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এর পরের আয়াতে আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ এই রোজা ফরজ করেছি। এটা উপমা কেন দিলেন? এটা মিসালটা আল্লাহ কোরআনে কেন দিলেন? বোঝার জন্যে, যে তোমাদের যেত কষ্ট না হয়। এ আল্লাহর কাছে যেন এটা বলতে না পারো যে আল্লাহ আমাদের উপর এই কষ্ট কেন দিলা, সারাদিন না খেয়ে রোজা রাখার আগে। ঠিক না? অনেকে বলেই তো ফেলে, যাদের কাছে টাকা নাই, যারা অভাবী তারাই রোজা রাখবি। আমাদের টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। আমরা কেন রোজা রাখবো? রোজা তো ওই ব্যক্তি রাখবি যাদের ঘরে খাবার নাই, যারা 3 বেলা ভালোভাবে খাইতে পারে নাই, তারা সারা দিন না খায় রোজা রাখবি। আমি টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক, আমি কেন সারাদিন না খায় রোজা রাখবো? এরকম কিছু আল্লাহর বান্দা আল্লাহ জমিনে কিন্তু আছে রে বাবা। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহ তোমাদের উপর যে রোজাটা ফরজ করেছি, সে যদি ফুটপাতেও রাত দিন কাটায় তার জন্য ফরজ। তুমি যদি পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক হয়ে যাও, আমেরিকার প্রধানমন্ত্রী যদি তুমি হও, আমি আল্লাহ তোমার উপর এই রোজাটা ফরজ করেছি। একজন গোলাম যদি একজন মনিবের ঘরে থাকে, একজন মালিকের ঘরে থাকে, আল্লাহ বলে ওই গোলামের জন্য আমি আল্লাহ তার জন্য রোজাকে ফরজ করেছি। কে ধনী আর কে গরিব, আল্লাহ কিন্তু এটা দেখে নাই। ধনী হোক আর গরিব হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, ছোট হোক আর বড় হোক, কোনো মুসলমান যদি বালেগ হয়, আকলমান হয়, বুদ্ধি তাকে পাগল যদি না হয়, মাতাল যদি না হয়, আল্লাহ তাআলা বলেন সুস্থ মস্তিষ্ক একজন পুরুষ আর নারীর জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের 30টা রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কোনো সুযোগ নাই। এই ইসলামে মূল ভিত্তির মধ্যে 2টা জিনিস শুধু আছে, আল্লাহ একটু পার্থক্য করেছেন, সেটা হলো যাকাত আর হলো হজ। দেখেন এই 2টা একটু বুঝানি। যাকাতের ক্ষেত্রে বলা হয়েছে, নেশাব পরিমাণ যদি আপনার কাছে আল্লাহর হুকুম অনুযায়ী যদি টাকা থাকে, তাহলে আপনার জন্য বৎসরের লাস্টে ওই টাকা থেকে আপনার ওই এতিম মিসকিনের টাকাটা বের কইরা তাদের হাতে পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব। নেশাব পরিমাণ আপনার কাছে 52.5 তোলা স্বর্ণ পরিমাণ যদি আপনার কাছে, আপনার খরচ আদি বাদ দিয়ে আপনার কাছে অবশিষ্ট আছে, এরকম যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার জন্যে যাকাত দেওয়াটা ফরজ। যদি না থাকে আপনার জন্য ফরজ না, থাকলে ফরজ, না থাকলে ফরজ না। এটার মধ্যে কিছু পার্থক্য আছে, এটার মধ্যে আল্লাহ কিছু তারতম্য দিছে, যে তোমার কাছে যাকাত পরিমাণ টাকা আছে, শতকরা 2.5 টাকা বের করে ওই পূর্ণাঙ্গ টাকাটা তুমি এতিম মিসকিনের হাতে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। তুমি তোমার বাড়িতে আইনা টাকা দিবা, কাপড় দিবা, ইত্যাদি জিনিস বস্ত্র দিয়া দিবা, এটা তোমার জন্য কাম্য না, তোমার জন্য অধিকার হলো তার ঘরে গিয়ে তার পাওনাটা দিয়ে দিবা। এখন আমরা কত বড় লোকই দেখাই, এই কে কে আছে এলাকায় দেখ, এতিম মিসকিন গরিব অসহায় কতজন হবে, একটা দৃষ্টি কর কয়লা, বাস একটা মাঠের মধ্যে আইনা ফাড়াফাড়ি গুতাগুতি যন্ত্রণা অনেক মানুষ মারা যায়, আছে না? এরকম ইতিহাস হয়েছে বাংলাদেশে। কে খার আগে নিবে? প্রতিটা ক্ষুধার্ত মানুষ চাই যে ওর আগে আমার খাবারটা নিয়ে নিক, প্রতিটা মানুষ চায়। এটা নিয়ম না। আপনি প্রতিটা ঘর যাচাই করে আপনার ওই পাওনাটা তাদের ঘরে গিয়ে দিয়ে আসবেন। ভাই, আল্লাহ আমাকে টাকাওয়ালা বানাইছে,
আমার উপর দায়িত্ব ছিল তোমার ঘরে তোমার পাওনাটা দিয়ে আসতে, আমি তোমার ঘরে দিয়ে যাইতেছি। আমার জন্য দোয়া করো যেন প্রতি বৎসর তোমার পাওনাটা তোমার ঘরে পৌঁছে দিতে পারি। আমরা যারা এরকম আছি, আল্লাহ দিয়েছে ক্ষমতা, নেশার পরিমাণ টাকা আপনার আমার হাতে আছে, থাকবে। অনুরোধ আপনাদের কাছে আমার ছোট্ট একটা মেসেজ, প্রতিটা মানুষের ঘরে আপনার এই পাওনাটা দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে আরো ডাবল বাড়ায় দিবে। হজ এটাও যাদের উপর মক্কা মদিনা যাওয়ার মতো টাকা আছে, তাদের উপর ফরজ রাসূলের রোজা মুবারক জিয়ারত করা। আপনার কাছে টাকা নাই, হজ করার মতো সামর্থ্য নাই, আপনার জন্য ফরজ না। আল্লাহ রাসূল কঠিন এক কথা বলছে, আমি নবী রোজা মুবারকে আসার মতো যাদের কাছে টাকা আল্লাহ তাআলা দান করছে, আমি হাবিবে রোজা মুবারক আসতে পারে নাই, আমি রাসূল তাদের জন্য এরকম একটা কঠোর ভাষা ব্যবহার করেছে। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তির কাছে টাকা পয়সা আছে আমি নবী রোজা মুবারক জিয়ারত করার মতো কিন্তু আসে নাই, ওই ব্যক্তিটা যদি বেঈমান হয়ে মারা যায় আমি নবীজির কোনো শাফাত পাবে না। নাউজুবিল্লাহ। আসতে গুনছে, সে যদি বেঈমান হয়ে মারা যায় আমি নবীর কাছে সে শাফাত পাবে না, আমার কোনো আপত্তি থাকবে না। সে যদি আমি রোজা মুবারকে টাকার সত্ত্বেও যদি ওই বেঈমানটা আমি নবীর রোজায় আসতে না পারে, সে যদি মারা যায়, সে যদি বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আমি রাসূলের কোনো সুপারিশ সে পাবে না। কঠিন কথা বলছে, আছে আল্লাহ দিছে, যাবেন না কে টেকাইছে আপনাকে? ও আপনি ভাবতেছেন যে আমার সাথে একটা ক্ষেত অমুকে বেছে লাইব, আচ্ছা এটা কিনেই যাই, বলেন তো আমাকে। আপনাকে মালাকুল মউতের সাথে কি সাক্ষাৎ হয়, মোবাইলে কথা হয়, যা 3 মাস পরে আমাকে নিয়ে যাস, এর আগে আমি এই জমিটা কিনে নেই, হয় কথা? হ্যাঁ, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি কোন দিন জানি আজরাইল আইসা রে, সবে করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো করলে না বন্দিগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? ঘরের পার্শ্বে খবর করে গো তাকবারে পরিয়া, ভাই বল বান্ধব বল রে,
সাইব না ফিরিয়া রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা কোন বন্ধু বান্ধব কেউ থাকবে না রে বাবা। 3 টুকরা সাদা কাপড়ে প্যাকেট করে আপনা আমাকে গ্রহীন কবরের মধ্যে রেখে আসবে। আপনার সন্তান আপনার জন্য সবে মাত্র 3 দিন স্মরণ করবি। হাইরে আমি যখন বিপদে পড়তাম আমার বাবা ওই বিপদের সম্মুখীন দাঁড়াইতো। ঈদ আসলে বাবার কাছ থেকে আমি নতুন জামাটা কিনে নিতাম। টাকা না থাকলে বাবা আমাকে টাকা পয়সা দিত। এরকম প্রতিটা মুহূর্তেও আপনার সন্তান আপনার জন্য স্মরণ করবে, তার স্বার্থের জন্যে। আপনার স্বার্থের জন্য স্মরণ করবে না। ওই সন্তান 3 দিন পরে বাবার সম্পদ নিয়ে কারাকারি লাগবে। বাবা যে কি হালাতে খবরে থাকবে এটাও খবর নিবে না। বাবার জন্য একটা দিন পর্যন্ত মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতে দোয়া করবে তো দূরের কথা, এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে। 24টা ঘন্টা মা বাবার জন্য বদদোয়া করে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি তারাল যেখানে তাকে দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে 5 দিন আগে বাবা ঘুমাইছে, বটি দাউনিয়া বাবার মাথার মধ্যে 3টা খোপ দিছে। দুনিয়া থেকে বাবা একেবারে বিদায় হয়ে গেছে। কিসের জন্য বিদায় হয়ে গেছে? সে নেশা করতো, নেশা গাইতো। বাবার কাছে টাকা চাইছে, বাবা আমাকে টাকা দাও। বাবা তখন বলছে, সন্তান রে আমার কাছে তোকে টাকা দেওয়ার মতো মুহূর্তে আমার সমর্থ নাই, কোত্থেকে টাকা দিব? সন্তান বারবার বুঝাইতেছে না, যদি টাকা না দাও অবস্থাটা খারাপ হবে। বাবা কোনোদিন ভাবতেও পারে না কলিজার টুকরা সন্তান ঘুমন্ত অবস্থায় তার মাথার মধ্যে আঘাত করবে। কোনো বাবা কোনোদিন কল্পনা করে নাই কিভাবে করবি। আমার একটা সন্তান, ছেলে সন্তান আছে রে, আমি ওই ছেলে সন্তানের জন্য যতটা কষ্ট করেছি এখন বুঝি রে, আমার বাবাও তো মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য ততটাই কষ্ট করেছে। এই সন্তান যদি আমার গায়ে আঘাত করে আমার যতটা কষ্ট লাগবে আমার বাবার গায়েও ততটাই কষ্ট লাগবে। তবে ওই সন্তানটাকে যদি দ্বীনি শিক্ষা দিতে পারত, কোরআনের শিক্ষাটা যদি দিলে পৌঁছাতে পারত, আশা করা যায় তো ওই সন্তান কোনোদিন বাবার মাথার মধ্যে আঘাত করতে পারত না। এর জন্য আপনাদেরকে আমি বলি রে বাবা, এই যে ছোট্ট ছোট্ট মাদ্রাসা আমাদের গ্রামগঞ্জের আনাচে খানাচে আছে, অন্তত পক্ষে আপনার একটা কলিজার টুকরা সন্তানকে কোরআনে হাফেজ বানায়া যান। মৃত্যুর পরে আপনার জন্য যতদিন ওই সন্তানটা দুনিয়াতে থাকবি, নামাজ পড়া অন্তত পক্ষে আপনার জন্য আল্লাহর কাছে 2 হাত উঁচু করে দোয়া করবে, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বি কারীম, ছোট যখন আমি ছিলাম, অবুঝ ছিলাম, আমি বুঝ শক্তি ছিল না। ওই ছোটকালে আমার মা বাবা যেরকম ভাবে স্নেহের কুলে লালিত পালিত করেছে, আল্লাহ আমার মা আর বাবা তোমার ডাকে সারা দিয়ে গ্রহীণ খবরের মধ্যে শুয়ে আছি, আমরা জীবিত আছি। শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাই, আমার মা আর বাবা মাটির বিছানার মধ্যে ঘুমাই। কেউ বিছানা দিছেনি পর্যন্ত? হ্যাঁ, দিতে পারবেননি, ক্ষমতা নাই।
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছেলের খবর নেওয়া যায় 1 মিনিটও লাগে না। কথা বল, 1 মিনিট লাগে না। আল্লাহ কত বড় কুদরতের মালিক। আল্লাহ বলে তোর বাবাকে সবে মাত্র 3.5 হাত মাটি নিচে নিয়ে আসলাম, কোটি কোটি মাইল দূরত্ব জায়গার মধ্যে খবর নিতে পারিস? 3.5 হাত গর্তের ভিতরে আমার বাবার মার খবর নেওয়ার সুযোগ নাই? আছে? এই গ্রহীন খবরটা আপনার জন্য অপেক্ষামান। এই অন্ধকার খবরে 1টা 2টা নাই। আল্লাহ তাআলা বলে যদি বেনমাজি হয়ে আসবি, যদি বেরোজগার হয়ে আমার ওই গ্রহীন খবরে আসবি, 1টা আর 2টা না। আল্লাহ তাআলা বলেন 99টা সাপ আপনার আমার খবরের মধ্যে নিযুক্ত করে দিবি। কয়টা? 99টা সাপ নিযুক্ত করে দিবি। হাদিস শরীফ আছে, 1টা সাপের বিষের ফোঁটা যদি পৃথিবীর জমিনের মধ্যে পড়ে, সারা তামাম পৃথিবীর জমিনের মধ্যে সবুজ গাছ উৎপন্ন হবে না। সুবহানাল্লাহ। আসতে বল, আরো জোরে কোন। 1টা সাপের বিষের ফোঁটা যদি পৃথিবীর জমিনের মধ্যে পড়ে, 99টা সাপ নিযুক্ত করবে আপনা আমার খবরের মধ্যে। আল্লাহ বলে বান্দারে, এই জন্য 12টা মাসের মধ্য থেকে একটা মাত্র মাস মাহে রমজান আমি আল্লাহ তোকে ফ্রি করে দিলাম। এই যে সারা 11টা মাস যত গুনাহ করবি, আমি আল্লাহর জন্য যদি রোজা রাখতে পারিস, আমি আল্লাহর জন্য যদি খতমে তারাবি করতে পারিস, আমি আল্লাহর জন্য যদি সেহরিটা খাইতে পারিস, আমি আল্লাহর জন্য যদি ইফতারটা করতে পারিস, আমি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে মাফ করতে দেরি করব না। মাহে রমজানটা এরকম একটা বরকতময়। রমজানের বাহিরে যখন একটা নফল আদায় করবেন, একটা নফল আদায়ের সবই কিন্তু আপনি পাইবেন, বেশি পাইবেন না। হাদিস শরীফে আছে, ওই নফলটা যদি আপনি মাহে রমজানের ভিতরে আদায় করেন, আল্লাহ তাআলা বলে বান্দারে আমি কিন্তু ওই নফলের সব তোর আমল নামা দিব না, আমি আল্লাহ তোর আমল নামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দান করি। পড়ছেন নফল, আল্লাহ বলে মাহে রমজানে আদায় করার কারণে আমি আল্লাহ তোকে ফরজের সওয়াব দান করি। আজকে যদি একটা ফরজ আদায় করেন, একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ আপনার আমল নামা দিবে, বেশি দিবে না। আল্লাহ বলে বান্দা ওই ফরজটাই যদি মাহে রমজানের ভিতরে আদায় করতে পারো, আমি আল্লাহ একটা ফরজের সমতুল্য 70টা ফরজের নেকি আমি আল্লাহ দান করে দিই। 70 দিবে। একটা ফরজ আপনি আল্লাহর জন্য মাহে রমজানে আদায় করবেন, আল্লাহ বলে বান্দারে মাহে রমজানে একটা ফরজ আদায় করবি, একটা ফরজের সব দান করি, কিন্তু মাহে রমজানে যেহেতু আদায় করেছিস আমি 70টা ফরজের সমতুল্য সব তোর আমল নামা দান করি। কত বড় কুদরতের মালিক, কাদের কুদরত দারি हर खाही आखुनी कादर कुदरत दारी हर खाही आखुनी मुर्दारा बेजाने बखशी जिंदारा बेजाखुनी। আল্লাহ তাআলা হলেন পৃথিবীর সমস্ত শক্তিধরের শক্তিধর। আল্লাহ যেটা পারে পৃথিবীর সমস্ত মানুষ মিললেও সেটা পারবি না, ঠিক কিনা বোন? পারবি? আল্লাহ বলে বান্দা তোর মাথার উপর একটা বার তাকায় দেখ, সপ্তম আসমান বানাইলাম,
একটাও কোটি আমি আল্লাহ দেই নাই। এটা কুদরত কিনা বলেন? আরো জোরে এখন। এই যে ছোট্ট একটা প্যান্ডেল বানাইছেন, আপনি হিসাব করে দেখেন কত বাঁশ কত দিক দিয়ে টানা দিছে। আল্লাহ বলে তোর মাথার উপরে যে সপ্তম আসমান বানাইলাম, আমি আল্লাহ একটা কোটিও দান করি নাই। কোটিবিহীন আমি আল্লাহ সপ্তম আসমান তোর মাথার উপরে দাঁড় করায় রাখছি। শুধু আমি আল্লাহর একটা হুকুম, আসমান আমার বান্দারা জমিনে ঘোরাফেরা করবে, আমার বান্দারা জমিনে ইবাদত করবে। যা কিছু করুক, যতই গুনাহ করুক, যা কিছু করবে, খবরদার আসমান কখনো তুমি ভাঙ্গে আমার বান্দার মাথার উপরে পড়তে পারবা না। কুটিবিহীন আসমান, কি বিহীন? কুটিবিহীন আসমান। ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই সবুজ পৃথিবীর চিত্রখানি। তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ। শুকরিয়া জানাই আমার যে মুসলিম করেছ। ঠিক কিনা বলেন? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতে রই দূর নীলিমাই, আজ নিশিরাতে রই দূর নীলিমাই। তুমি আলোর প্রদীপ কানি জেলেছ ওগো আল্লাহ। শুকরিয়া জানাই আমার যে মুসলিম করেছ। শেষ হয়েছে? আস্তাগফিরুল্লাহ। শুনেন বাবারা, শুনেন, আমি এলাকার সন্তান, যারা আসছে ওরা মেন কর্তৃপক্ষে এই মাহফিলটা গুছাইতে যেভাবে